গেমিং মনিটরসের বাজারে বাজেট গেমার্স যারা রয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই আন্ডার 10,000 টাকায় একটা সুটেবল অপশন খুঁজে থাকেন। অ্যান্ড আই উড আর্গিউ যে এই অ্যারাউন্ড 10,000 টাকার বাজেট রেঞ্জটা ইজ প্রবাবলি ওয়ান অফ দি মোস্ট হাইয়েস্ট ডিমান্ড প্রাইস সেগমেন্টস ফর আ গেমিং মনিটর। স্পেশালি যারা গেমার্সরা রয়েছেন এই সেগমেন্টের মনিটরসের স্পেক্স নিয়ে বিশাল মাথা ব্যথা। ডিসপ্লেটা বেশি ছোট হলে সমস্যা, রিফ্রেশ রেট কম হওয়া যাবে না, আর আমার মতো কিছু মানুষদের জন্য তো আইপিএস প্যানেল মাস্ট। তো এমনই একটা মনিটর আমি ইউজ করে আসছি বিগত কিছুদিন যাবত। নাম হচ্ছে পিসি পাওয়ার PCGM22। এই মডেলটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছে আরো বেশ কয়েক মাস আগেই, বাট আমার কাছে PCGM22 যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে একটা নিউয়ার রিফ্রেশড একটা ভার্সন অফ দ্য ওল্ডার PCGM22। পিসি পাওয়ার ব্র্যান্ডটার বাংলাদেশে ডিস্ট্রিবিউটর হচ্ছে কম্পিউটার সলিউশনস। সো মনিটরটা আপনারা যেই রিটেলার থেকেই কিনেন না কেন, যদি ওয়ারেন্টি রিলেটেড কোনো প্যারা খান তাহলে ডিরেক্টলি কম্পিউটার সলিউশনসে যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড তারা যদি সিরিয়াল মিলায় দেখে যে আপনার মনিটরটা ওয়ারেন্টি পিরিয়ডে আছে তাহলে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এই নতুন ভার্সনটার মধ্যে কিছু চেঞ্জেস থাকছে যেগুলো নিয়ে আমি ভিডিওর মধ্যে কথা বলবো। মনিটরটা আন্ডার 10,000 টাকায় আপনাকে অফার করছে 100 হার্টজ রিফ্রেশ রেট, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, একটা আইপিএস প্যানেল অ্যান্ড স্ট্রং বিল্ড কোয়ালিটি। আজকের ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব মনিটরটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। মনিটরটার টেস্টিং এর জন্য আমরা ইউজ করব আমাদের স্পাইডার এক্স প্রো টুলটা। স্পাইডার এলিট 5 এর মতো টেস্টিং টুলস এর সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, কিন্তু আমার হাতে থাকা স্পাইডার এক্স প্রো টুলটা এই মুহূর্তের একদম লেটেস্ট জেনারেশন কালার টেস্টিং টুল ফ্রম ডেটা কালার। তো আর সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। PCGM22 এই মনিটরটা আসে এরকম একটা ডার্ক থিমের বক্সের মধ্যে। মোস্টলি এসব এক্সট্রিমলি লো বাজেট রেঞ্জের মনিটরগুলোতে খুবই বোরিং ধরনের প্যাকেজিং আমরা ইউজুয়ালি দেখি, কিন্তু পিসি পাওয়ারের এই বক্সটা যথেষ্ট পরিমাণ ওয়েল ডিজাইনড বলে মনে হয়েছে আমার কাছে। আর একটা গর্বের বিষয় হচ্ছে এই বক্সটার ডিজাইনিং বাংলাদেশেই করা। বক্সটাকে ওপেন করা মাত্র ভিতরে একটা প্লাস্টিক সিল্ড ব্যাগের মধ্যে খুঁজে পাবেন একটা স্ক্রু ড্রাইভার অ্যালং উইথ সাম স্ক্রুজ। নাও ইউজুয়ালি মনিটরসের অ্যাসেম্বলি প্রসেসটা টুললেস হলে আমি খুব পছন্দ করি ব্যাপারটা, বাট টু বি অনেস্ট মনিটরটার সাথে একটা স্ক্রু ড্রাইভার, তাও আবার ম্যাগনেটিক স্ক্রু ড্রাইভার ইনক্লুডেড থাকাটা খুবই আনকমন একটা ব্যাপার, যা দেখতে পেরে আমি ভালোই সারপ্রাইজড। স্পেশালি একটা প্রাইস রেঞ্জ লাইক 10,000 টাকা। সো ম্যাসিভ রেসপেক্ট টু পিসি পাওয়ার ফর দিস টাইপ অফ অ্যাটেনশন টু ডিটেল। বক্সের ভিতর আরো পাবেন একটা ইউজার ম্যানুয়াল, ফেস অ্যামাউন্টের জন্য কিছু মেটাল স্ট্যান্ড অফস, একটা HDMI কেবল, পাওয়ার অ্যাডাপ্টার, মনিটরটার বেসের একটা পার্ট which is surprisingly quite heavy, আর তারপর থাকছে মনিটরটার অ্যাকচুয়াল বেস বা ফিট। দুইটাই মেটাল মেড অ্যান্ড ফিলস এক্সট্রিমলি ডিউরেবল। এগুলোকে একসাথে অ্যাটাচ করে দেন মনিটরটার পেছন সাইডের সঙ্গে অ্যালাইন করে স্ক্রু ইন করে নিলেই অ্যাসেম্বলি প্রসেসটা ডান। এখন আসেন আউটলুকসের ইন্সপেকশনটা সেরে ফেলা যাক। এটা একটা 3 সাইড ফ্রেমলেস মনিটর। বটম ফ্রেমটায় একটা ব্রাশড মেটাল টাইপ টেক্সচার নোটিস করা যায়। অতিমাত্রায় ক্লিন রাখছে তারা এই মনিটরটার ফ্রন্ট সাইডটাকে, কোনো ধরনের পাওয়ার ইন্ডিকেটর বা কিচ্ছুই নাই, জাস্ট পিসি পাওয়ারের ব্র্যান্ডিংটা একদম মাঝ বরাবর দেখা যায়। মনিটরটার সমস্ত ওএসডি কন্ট্রোলস খুঁজে পাবেন সামনে থেকে রাইট হ্যান্ড সাইডে। বাটনসগুলো খুবই টেকটাইল ধরনের, মোটেও চিপ লাগে না। তাছাড়া বাটনসগুলোর সাইজ অ্যান্ড প্লেসমেন্ট দুইটাই একদম আইডিয়াল বলা চলে। অপর পাশে দেখা মিলবে একটা কেনসিংটন লক, মনিটরটার পাওয়ার ইনপুট, একটা 3.5mm হেডফোন জ্যাক, VGA এবং ফাইনালি HDMI পোর্ট। মনিটরটায় এক জোড়া বিল্ট ইন স্পিকারও দেওয়া রয়েছে, ভেন্টগুলো রিয়ার সাইডেই। সাউন্ড আউটপুট ওয়াইজ যদিও বেয়ারলি ইউজেবল এই স্পিকারগুলা, মানে কোয়ালিটির কথা তো গেলামই না, বাট ডেফিনেটলি আর একটু লাউড হতে পারতো স্পিকারস গুলো, কারণ একদমই হালকা ধরনের একটা সাউন্ড আসে, অলমোস্ট শোনাই যায় না টাইপের। রিয়ার সাইডে ভেসা মাউন্টও প্রেজেন্ট আছে যাতে মনিটরটাকে ওয়াল মাউন্ট করা যায়। ডিসপ্লেটাকে উপরে নিচে কিছুটা টিল্ট করা যায়। এই রেঞ্জের ম্যাক্সিমাম মনিটর ডিসপ্লে টিল্ট করতে গেলে একদম যুদ্ধ করা লাগে, এরকম লেভেলের প্রেসার অ্যাপ্লাই করা লাগে যে অলমোস্ট প্যানেলে প্রেসার পরে প্যানেল ড্যামেজ হওয়ার একটা চান্স রয়ে যায়। বাট পিসি পাওয়ারের এই মনিটরটার ক্ষেত্রে আমি যা দেখলাম খুব ইজিলি অ্যান্ড স্মুথলি এটার টিল্টটা অ্যাডজাস্ট করা যায়, কোনো জোর জবরদস্তি করা লাগে না। মনিটরটার ডিজাইন অ্যাসপেক্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট থিং আমার কাছে লাগছে এটার বেসটা। দেখতে তো ডেফিনেটলি ভাল লাগে, একটা গেমারি ভাইব রয়েছে এটায়, বাট ইভেন ইন আ মোর প্র্যাকটিক্যাল সেন্স বেসটা আপনার মাউস প্যাডের উপর বেশি একটা জায়গা খায় না, যা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকের ক্ষেত্রেই, এবং এসব ছোটখাটো ডিটেলস গুলো আসলে দিন শেষে ঠিকই ম্যাটার করে। বিল্ড কোয়ালিটি ওয়াইজও যথেষ্ট পরিমাণ স্ট্রং অ্যান্ড সলিড একটা ফিল দেয় এই মনিটরটা। লিফট করার সময় একটা ডিসেন্ট রকম ওয়েটও অনুভব করা যায়, মোটেও
ফ্লিমজি ধরনের লাগে না, ডেস্কে রেখে এটা ইউজ করার সময় কাপাকাপি শুরু হয়ে যায় না সহজে, এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কমপ্লেন্সই নাই। আসেন একটু স্পেক্স নিয়ে আলাপ করি। এখানে ডিসপ্লেটার সাইজ হচ্ছে 22 ইঞ্চ, এন্ড দ্য বেস্ট পার্ট ইজ যে এটা একটা আইপিএস প্যানেল, সো দ্য কালার্স আর ভেরি ভিভিড এন্ড লাইভলি। এট দ্য সেম টাইম ভিএ প্যানেলস এর তুলনায় আইপিএস প্যানেলস ডার্ক এরিয়াজ খুব ভালো এক্সপোজ করতে পারে, তো দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনই ইন গেমেও যখন আপনারা একটু ডার্ক সিচুয়েশনস এর মধ্যে পড়বেন তখন ভিজিবিলিটি খুব ভালো থাকবে। 1920x1080 রেজলিউশনের একটা মনিটর এটা, এন্ড এই রেঞ্জের একটা মনিটর হিসাবে রেজলিউশনটা পারফেক্ট আছে। তাছাড়া গেমিং মনিটর যেহেতু হায়ার রিফ্রেশ রেট প্যানেল তো মাস্ট। এই ডিসপ্লেটা আপ টু 100 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। আজকাল এইসব রেঞ্জের মনিটরস গুলোতে মানুষজন 100 হার্টজ রিফ্রেশ রেটটা অলওয়েজই খুঁজে থাকে, বাট কিছু কিছু মনিটরের ক্ষেত্রে দেখা যায় যে 100 হার্টজ তো ঠিকই দিচ্ছে, বাট প্যানেলটা আইপিএস এর জায়গায় ভিএ প্যানেল দেওয়া হচ্ছে, তো সেই দিক থেকে আবার কিছুটা পিছায় পড়ে সেই ডিসপ্লেগুলো। বাট এইখানে তারা 100 হার্টজের সঙ্গে আইপিএস প্যানেলের এই যে কিলার কম্বোটা ইউজ করতেছে, তা আসলে খুবই জোস। ডিসপ্লেটার ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 250 নিটস, এন্ড আউট অফ দ্য বক্স এই ডিসপ্লেটার ব্রাইটনেস কিছুটা বুস্টেড থাকে ফর বেটার ভিজিবিলিটি। তাছাড়া PCGM22 প্রিভিয়াস ভার্সনটার থেকে এই নিউ রিফ্রেশড ভার্সনটার একটা বড় ডিফারেন্স হচ্ছে যে এটার কালারসও আউট অফ দ্য বক্স কিছুটা বুস্টেড থাকে। অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনেরটায় 100% এসআরজিবি ছিল, এন্ড এটার মধ্যে 120% এসআরজিবি, হুইচ মিনস কালার্স গুলো আরেকটু ভাইব্রেন্ট, আরেকটু বুস্টেড টাইপের মনে হয়। এখন এই জিনিসটার পজিটিভ সাইডসও আছে আবার নেগেটিভ সাইডসও আছে। পজিটিভ ইজ ফর দ্য এন্ড লেভেল কনজিউমার্স, যারা লেটস সে গেমিং করবেন কিংবা কন্টেন্ট কনজাম্পশন করবেন, তাদের কাছে ইন গেমে কালার্স গুলো আরেকটু পাঞ্চি লাগবে, ভিজিবিলিটি একটু বেটার হয়ে যাবে, এন্ড কন্টেন্ট কনজাম্পশনের ক্ষেত্রেও আরো ভাইব্রেন্ট কালার্স আপনারা দেখবেন অন স্ক্রিন, হুইচ উইল রেজাল্ট ইন আ বেটার ভিউইং এক্সপিরিয়েন্স ওভারঅল। অপর পাশে প্রোডাক্টিভিটি পিপল কিংবা ক্রিয়েটরসদের জন্য 120% এসআরজিবি উইল কজ ইন আ ইনঅ্যাকুরেট কালার আউটপুট, সো গ্রাফিক ডিজাইনিং টাইপের কাজকর্ম বলেন কিংবা ইন জেনারেল কালার অ্যাকুরেসি থাকা লাগবে, এইরকম যে কোনো কাজ করেন না কেন সেটার জন্য এই মনিটরটা একদমই সুটেবল হবে না। বাট যেহেতু এটা একটা গেমিং ফোকাস মনিটর এট দ্য এন্ড অফ দ্য ডে, সো আমি এটাকে পজিটিভলি নিচ্ছি যে এখানে 120% এসআরজিবিটা দেওয়া হচ্ছে। এনিওয়েজ চলেন আমরা আমাদের স্পাইডার প্রো এক্স টুলটা দিয়ে এটার কালার অ্যাকুরেসিটাকে মেজার করে ফেলি। কালার্স টেস্টিং করা হয়েছে ওএসডি মেনু থেকে মনিটরটাকে ইউজার প্রোফাইলে রেখে। আরো 2-4টা কালার প্রোফাইলসও আছে, বাট ইউজার প্রোফাইলটা হচ্ছে সবচেয়ে নিউট্রাল। টেস্টিং এর পর স্পাইডার টুলে এসআরজিবি কভারেজ শো করছে 100%, যার পিছনে কারণ হচ্ছে স্পাইডার টুল ম্যাক্সিমাম 100% কালার্স রিড করতে পারে, 100 এর উপরে কিছু রিড করতে পারে না, সেই রিডিংসটা আমরা পাবো না। বাট এমনিতে আমি খালি চোখে একটা 100% এসআরজিবি কভারেজের একটা মনিটরের পাশাপাশি এটা রেখে আমি দেখছি এটার কালারসগুলো একটু বুস্টেড টাইপেরই লাগে, সো ইয়েস ইট রিয়েলি ডাজ হ্যাভ 120% এসআরজিবি। এনটিএসসি শো করেছে 80%, অ্যাডোবে আরজিবি আসছে 84%, এন্ড ডিসিআই P3 আসছে 90%। তারপর আসি ব্লিডিং টেস্টে। লক্ষ্য করলে দেখা যায় ডিসপ্লেটার টপ রাইট কর্নারসে হালকা ব্যাকলাইট ব্লিড প্রেজেন্ট রয়েছে, যদিও এটা আসলে ইউনিট টু ইউনিট ভ্যারি করে, আর ব্লিডটা খুবই কম ছিল, খালি চোখে আমি দেখতেও পারি নাই। তাছাড়া গোস্টিং এর কথা বলতে গেলে রিফ্রেশ রেট 100 হার্টজ হওয়া সত্ত্বেও নোটিসেবল গোস্টিং দেখা যায় এই মনিটরটার মধ্যে। স্পেশালি যদি আমরা ক্যামেরার ফুটেজটা স্লোমো করে দেখি, খুব ক্লিয়ারলি দেখা যায় যে এই মনিটরটার মধ্যে গোস্টিং প্রেজেন্ট রয়েছে, যদিও আহামরি যে খুব বেশি গোস্টিং বা খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন কিছুই না। আর তাছাড়াও এই রেঞ্জের একটা মনিটরের মধ্যে গোস্টিং থাকবেই, খুবই স্বাভাবিক একটা ব্যাপার, অ্যান্ড সেটাকে মেনে নেয়াই লাগবে। মনিটরটার ওএসডি মেনু থেকে ওভারড্রাইভ মোডটা অন করার পরেও আমি কোনো ডিফারেন্স পাই নাই। এই মনিটরটার ওভারড্রাইভটা অন রাখা অফ রাখা মোটামুটি সেমই লাগলো আমার কাছে, কোনো ডিফারেন্সই মেক করে না। বাট হ্যাঁ, দেয়ারস ডেফিনেটলি গোস্টিং, অ্যান্ড প্রাইসটাকে বিবেচনা করে আপনার সেই ব্যাপারটা মেনে নিতেই হবে। ফাইনালি বলতে গেলে অ্যাজ অফ মি রেকর্ডিং দ্য ভিডিওস, এই মনিটরটার প্রাইস হচ্ছে 9700 টাকা। ডিসক্রিপশন বক্সে মনিটরটার লিঙ্ক দেওয়া থাকবে, যাতে আপনারা যখনই ভিডিওটা দেখেন না কেন আপডেট প্রাইসটা জানতে পারেন। পরে গিয়ে আবার কয়েকশো টাকা এদিক ওইদিক হইতেও পারে, আই ডোন্ট নো। তাছাড়া ওয়ারেন্টির ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, এই মনিটরটার সঙ্গে আপনারা অফিসিয়াল 3 ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন, এন্ড এমন না যে অ্যাডাপ্টারের ওয়ারেন্টি আলাদা, কেবলের ওয়ারেন্টি আলাদা, প্যানেলের ওয়ারেন্টি আলাদা, এরকম কিছু না। এভরিথিং ইউ গেট উইথ দ্য মনিটর, সব কিছুর একসাথে 3 বছরের ওয়ারেন্টি আছে, এন্ড কিছু নষ্ট হলে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। যাই হোক, দ্যাটস প্রিটি মাচ ইট। ওভারঅল বলতে গেলে মনিটরটা আমাকে ভালোই ইমপ্রেস করছে। আন্ডার 10,000 টাকায় আসলে একটা মনিটর থেকে এর চেয়ে বেশি কিছু চাওয়া যায় না, এন্ড ফর গেমার্স স্পেসিফিক্যালি মনিটরটা
আসলে একটা ভালো ডিল ফর প্রোডাক্টিভিটি পিপল, মেবি নট জাস্ট বিকজ অফ দ্য 120% SRGB, বাট তাছাড়া ইটস ওভারঅল ভেরি সলিড। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।